নমস্কার বন্ধুরা, আজকে আমি অন্য একটা ভিডিও নিয়ে আসলাম। আমি গতকালকে একটা ভিডিও আপলোড করেছিলাম, সেখানে বলেছিলাম যে কিছু জিনিস আমি পরের ভিডিওতে বলবো। তো সেটাই আজকে ছোট্টর উপরে বলি। মাঝখানে একটা খুব ক্রিটিক্যাল সিচুয়েশন দিয়ে আমি যাচ্ছিলাম, এখনও যাচ্ছি, এখনও পুরোপুরি ব্যাপারটা কিওর হয়নি। তো যারা আমার ভিডিও সবসময় দেখো বা সবসময় আমার ফটো বা যা কিছু আমাকে যারা খুব পার্সোনালি চেনো, যারা আমাকে মানে পার্সোনালি যারা আমাকে চেনে তারা জানে কি একটা সিচুয়েশন দিয়ে যাচ্ছি। বাকি সবাইকে একটা কথা বলার, সেটা হচ্ছে গিয়ে নার্ভাস ব্রেকডাউনের উপরে। খুব একটা বাজে একটা কন্ডিশনের মধ্যে দিয়ে এক সপ্তাহ ধরে যাচ্ছিলাম। আমার বাচকটা দেখলে পরে তোমরা বুঝতে পারবে। হঠাৎ করে গত আজকে মেবি 11 তারিখ, গত 4-5 দিন আগে থেকে, মানে গত শুক্রবার যেদিন শিলিগুড়িতে প্রচণ্ড পরিমাণ রোদ উঠল, সেদিন আমার একটু সমস্যা হয় হঠাৎ করে, মাথা ব্যথা। এটা আমার আগেও হতো। সবাইকে এই কারণে আমি ভিডিওটা বলছি যে মাথা ব্যথা বা এই জিনিসগুলোকে কেউ ইগনোর করো না। আমার মতো ইগনোর করলে পরে অনেক বড় সমস্যায় পড়তে পারো। আমাদের অনেকেরই মাথা ব্যথা হয়, হঠাৎ হঠাৎ হয়। আমরা ব্যাপারগুলোকে ইগনোর করে দিই, আমরা স্যারিডন খেয়ে ফেলি বা আমরা মনে করি যে না ঠিক আছে, চলো ভাই মাথা ব্যথাই তো হচ্ছে, একটা কিছু ওষুধ খেয়ে ফেলি, মাথা ব্যথা কমে যাবে, ঠিক হয়ে যাবে। বাট সব কিছুতে সেই জিনিসটা হয়তো চলে না। এটা আমি নিজেকে দিয়ে প্রমাণ পাওয়া, সেজন্যই আমার ভিডিওটা করা। তো গত শুক্রবার যখন খুব রোদ উঠলো, শুক্র শনি দুদিনই প্রচণ্ড পরিমাণ রোদ ছিল। রবিবার থেকে জিনিসটা একটু কমে গেছে, শিলিগুড়িতে রোদের পরিমাণটা কমেছে। তো শুক্রবার যখন রোদ উঠলো আমার মাথা ব্যথা হচ্ছিল। এটা আমার আজকে থেকে না, 2022-23 থেকে এই জিনিসটা নিয়ে আমি ভুগেছি। মানে একটা খুব বিচ্ছিরিভাবে মাথা ব্যথা হতো। আমি মাইগ্রেনের জন্য ট্রিটমেন্টও করিয়েছিলাম, বাট প্রপার মাইগ্রেন কিনা সেটা আমি বুঝতে পারিনি কোনো দিনই। কারণ আমার একটা বাজে ব্যাপার আছে, সেটা হচ্ছে এক সপ্তাহ বা 2-4 দিন একটু যদি আমি ঠিকঠাকভাবে ওষুধ, মানে ডাক্তার যেভাবে বলে দিচ্ছে সেভাবে যদি আমি মেডিসিনটা নিই, আমার প্রবলেম সলভ হয়ে যায়। তো তারপরে আমি আর ডাক্তারের সাথে খুব একটা বেশি আমার মানে লিঙ্কটা থাকে না। যাই হোক, এবারে গত শুক্রবারে যখন আমার মাথা ব্যথাটা শুরু হয়, নর্মালি আমি একটা ন্যাক্সডম 500 খেয়ে নিই, কমেও যায়, সেটা কমেও গেছিলো। শনিবার থেকে দেখলাম আমার এই যে বাঁ চোখটা আছে, বাঁ চোখটা দেখলাম আস্তে আস্তে আমার একটু একটু করে ছোটো হওয়া শুরু হয়েছে। তো আমি ভাবলাম হয়তো আঞ্জেনি ফাঞ্জেনি হবে, যেটা হতে পারে। সাসপেক্ট আমাদের সেটাই হয়, মানে আমাদের নর্মাল মানুষের বুদ্ধিতে সেটাই আসে। শনিবার যখন বিকেলবেলাটা হয়ে গেল, আমার চোখ দেখলাম যে অনেকটাই বন্ধ হয়ে গেছে। রবিবার গিয়ে আমার চোখ পুরোপুরি বন্ধই হয়ে গেল। মানে আমার বাঁ চোখটা জাস্ট, আমি আমার এই ভিডিওর মধ্যে আমি ছবিগুলো দিতে থাকবো, তোমরা দেখতে পারবে। আমার বাঁ চোখটা পুরোপুরি বন্ধ হয়ে গেছিলো। সোমবার দিন আমি সকালবেলা মনে মনে হলো যে না, এবার আর ব্যাপারটা নেগলেক্ট করা উচিত হচ্ছে না। তো সোমবার দিন আমি হিমালয়ান যেটা হসপিটাল আছে আমাদের, হিমালয়ান আই হসপিটাল ঝঙ্কার মোড়ে, সেখানে ডক্টর রূপসানা চৌধুরীর সাথে আমি কনসাল্ট করি। উনি ব্যাপারটা পুরো এক্সামিন করে নিয়ে উনি আমাকে সাজেস্ট করেন যে একজন মানে নিউরোলজিস্টকে কনসাল্ট করতে। তো ওনার কথা মতো আমি যাই ডক্টর স্বয়ং প্রকাশের কাছে। ওনারও ওই কিন্স নিউরো সায়েন্সের যেটা সেন্টার রয়েছে, ওটাও ঝঙ্কার মোড়েই আছে, খুব ভালো সেন্টার। ওনার সাথে আমি কনসাল্ট করি। ব্যাপারগুলো পুরো এক্সামিন করার পরে উনি আমাকে এমআরআই করতে বলেন। হ্যাঁ, 2খানা এমআরআই আর একটা এমআরএ ছিল, 3টে টেস্ট আমি পুরো করাই। সেটা ছিল মঙ্গলবার, মানে সোমবার দিন আমি প্রথম চোখের ডাক্তার দেখিয়েছি চোখের জন্য। তারপরের দিন আমি নিউরোলজিস্টের সাথে দেখা করতে গিয়েছিলাম, কথা বলা হয়েছে। সেদিনই আমি এমআরআইগুলো আমাকে করানো হয়। তারপরে যেটা, যখন রিপোর্টটা নিয়ে আমি যাই, তখন প্রথম আমি যাকে দেখিয়েছিলাম ডক্টর স্বয়ং প্রকাশ, তার কাছেই আমি গিয়েছিলাম পরের দিন। আমাকে প্রথমে ডক্টর রূপসানা চৌধুরী, যিনি আমার চোখের জন্য আমাকে দেখেছিলেন, উনি আমাকে একটা ড্রপ আর একটা ওষুধ মেডিসিন সাজেস্ট করেছিলেন। আর যেদিন আমি ওই নিউরোলজিস্ট ওই ডাক্তারের কাছে যাই, তিনিও আমাকে 2খানা মতোই ওষুধ দিয়েছিলেন, বেশি দেননি, সত্যি কথা বলে বেশি দেননি ওষুধ। তো
আমি গত বুধবার থেকে আজকে শনিবার, গত বুধবার থেকে আমি প্রথম আমার মেডিকেশনটা শুরু করি, মেডিসিনগুলো নেওয়া শুরু করতে থাকি। আজকের ডেটে গিয়ে যখন আমি শনিবার দিন ভিডিওটা বানাচ্ছি, আমি অলরেডি আজকে একবার আমি ডক্টর রুকসানা চৌধুরীর সাথে আমি মানে সকালে কনসাল্ট করে এসেছি। তো এই যে জিনিসগুলো সমস্তটাই হয়েছিল একটা নার্ভাস ব্রেকডাউন থেকে, এবং সেটা হয়তো খুব আগের থেকেও হতে পারে বা খুব অল্প সময়ের মধ্যে খুব বাজেভাবে আমাকে ধাক্কাটা দিয়েছিল। এবং এটা থেকে আমার একটা শিক্ষা নেওয়া, সেটা হচ্ছে গিয়ে আমার মতো প্রচুর লোক আছে যারা হয়তো মাঝে মধ্যেই মাথা ব্যথা করছে, বা অনেক সময় আমাদের হয়, আমার যেটা স্পেশালি হতো মাঝে মধ্যে, মানে সেটা 2 বছর আগে হতো, হঠাৎ করে ঘুম ভাঙলে পরে আমি বাইরের আলো সহ্য করতে পারতাম না। এবং হতে পারে সেটা আমার মাইগ্রেনের প্রথম কিছু একটা ছিল, বা আমাকে সংকেত দিচ্ছিল যেটা আমি বুঝতে পারিনি। তারপরে আমি যাকে দেখাই, আমার ভার্টিগোর সমস্যা হয়েছিল একবার দুবার আমার ভার্টিগো যারা জানো না তাদেরকে আমি একটা বলি, সেটাও হয়তো ব্যাপারটা নার্ভের থেকেই হয় বা কিছুর থেকে হয়, আমরা নিজেদের শরীরে ব্যালেন্সটা রাখতে পারি না। এবং অনেক মিউজিশিয়ান আছে যারা একটু কানে ডিসব্যালেন্স শোনে, মানে আমি এই কানে যদি 100% শুনি, আমি এই কানে হয়তো 70% শুনছি বা কিছু। আমাদের কানে একটা ফ্লুইড থাকে দু কানেই, যেটা আমাদেরকে হয়তো ব্যালেন্সটা রাখতে সাহায্য করে। তো সেটার একটা কিছু ডিসব্যালেন্সের জন্য এই জিনিসগুলো হয়। তো যাই হোক, আজকের ডেটে যখন আমি আজকে শনিবার, আমি ভিডিওটা যখন এখন মানে শ্যুট করছি, বসে অফিসেই আছি, আজকে আমি অনেকটা রিল্যাক্সড। প্রথম যেদিন আমার এটা মানে বন্ধ হয়, সেদিন আমি প্রচণ্ড পরিমাণে প্যানিক হয়ে গেছিলাম। এরকম প্যানিক আমি কোনো দিন করিনি, কারণ আমার এরকম হয়নি। এর আগে ভার্টিগোর জন্য আমি প্রচুরবার ভুগেছি, 2-3 বছর ধরে আমি ভার্টিগোতে ভুগেছি। ব্যালেন্স রাখতে পারতাম না, হাঁটতে পারতাম না, এই জিনিসগুলো হতো। আমার বাইক চালানো অলমোস্ট আমি বন্ধ করে দিয়েছিলাম একটা টাইমে, 2023-24-এর দিকে আমি বাইক চালাতে পারতাম না। র্যাপিডো করে আমি যাওয়া আসা করেছি বেশ কয়েকবার। তো যখন আমার চোখটা বন্ধ হওয়ার পরে আমি বুঝতে পারলাম যে যখন এটা বন্ধ হয়ে যাচ্ছে, এই চোখের উপরে কতখানি প্রেশার পড়ছে। এবং আমি সেই অবস্থাতে আমি বাইক চালিয়েছি। আমি এটা মানিনি যে না, আমি ট্রিটমেন্টের মধ্যে আছি। আমাকে যেমন এটার একটা এক্সারসাইজ দেওয়া হয়েছিল, অকুলোমোটর এক্সারসাইজ, যাই হোক ওগুলো আমার যিনি মানে নিউরোলজিস্ট এবং আমার যিনি চোখের ডাক্তার, দুজনকেই আমি দেখিয়েছিলাম, দুজনই আমাকে এই এক্সারসাইজগুলো দেখিয়ে দিয়েছিলেন। তো অনেকটা আজকে রিল্যাক্সড। আমার এই ভিডিওটা আজকে শ্যুট করার কারণটা এটাই, তোমাদেরকে বলা, যখনই কোনো তোমাদের মাথা ব্যথা হচ্ছে বা কোনো রকম তোমরা মনে করছো যে আনইজি ফিল হচ্ছে শরীরের মধ্যে, যে কোনো বিষয় সেটা হতে পারে, অনেকের গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে, অনেকের অন্যরকম অনেক কিছু সমস্যা হতে পারে, তোমরা কাইন্ডলি প্রথমে ডক্টরটাই কনসাল্ট করো। আর আমার মতো নেগলেক্ট করতে গিয়ে তোমরা ভুগো না, সিরিয়াসলি ভুগো না। তো আজকে যখন আমি ফলো আপের জন্য গেছিলাম হিমালয়ানে, তো অনেকটা রিল্যাক্সড লাগছে। আর আবার আমার 1 মাস পরে ফলো আপ আছে। আজকের ডেটে যেটুকু আমার চোখ খুলেছে, আমার ভিডিওটার মধ্যে তোমরা অলরেডি দেখেছো, আমি ডে বাই ডে তোমাদেরকে দেখিয়েছি। সোমবার থেকে আজকে শনিবার পর্যন্ত, আজকে শনিবারে যখন আমি ভিডিওটা শ্যুট করছি, আমার মতে মানে আমার অবজারভেশনে যেটুকু মনে হয়েছে যে আমার এখন 50% আমি খুলতে পারছি চোখ। এটা আমার পুরো পর্দাই বন্ধ হয়ে গেছিলো, সমস্তটাই নার্ভের খেলা। আর এটাকে নেগলেক্ট করা যাবে না। মানে তোমরা যারা মাথা ব্যথা নিয়ে মাঝে মধ্যে ভোগো বা কিছু, তাদের সবাইকে আমি সাজেস্ট করবো যে তোমরা অন্তত একটু ঠিকঠাকভাবে তোমরা একটু ডাক্তার দেখাও। অনেকের চোখের থেকে মাথা ব্যথা হতে পারে, অনেকের আমার তো চোখের জন্য আগে হতো। 2023-এ যখন আমি প্রথম হিমালয়ানে কনসাল্ট করতে যাই, তখন আমার পাওয়ারের প্রবলেম ছিল। তারপরে তোমরা জানো, যারা আমাকে পার্সোনালি চেনো তারা আমাকে জানো, তারপর থেকে আমি 4 চক্ষু। আর খুব একটা বেশি সানগ্লাস বা অন্য কিছু আমি ইউজ করতে পারি না, কারণ যেহেতু একবার পাওয়ার আমার চোখে লেগে গেছে, তো সানগ্লাস পরলে পরে একটু মানে ব্যাপারটা একটু ভিশনটা একটু প্রবলেম হয়। তো যাই হোক, তোমাদেরকে এটুকুই বলার ছিল এই ভিডিওর মাধ্যমে, যে তোমরা অন্তত এই মাথা ব্যথা যখন অনেকেরই হয় যে মাথা ব্যথা করছে, প্রচণ্ড মাথা ব্যথা করছে, তোমরা এই জিনিসগুলো নেগলেক্ট করো না, আমার মতো ভুগতে হবে ভাই।
তো আজকের ডেটে গিয়ে আমার 4 দিন চলছে আমার মেডিসিন নেওয়ার 4 দিন পরে অনেকখানি ইমপ্রুভ হয়েছে। বাকি জানি না, বাকি আগামী দিনগুলো কি হবে, কি দাঁড়াবে। আরও 1-2টো টেস্ট বাকি আছে, সেগুলো আমাকে করাতে হবে। আর চলো, তোমরাও ভালো থেকো। তোমাদেরকে এটুকুই সাজেশন দেওয়ার যে মানে শরীরটাকে নেগলেক্ট করো না। ভালো থেকো।